সবাই মিলে একটু তালি দিতে হবে। সোজা লেখা আছে আমাদের পথ চলার শুরু। এই পথ চলা যেন সুন্দর হয়, সাবলীল হয়, মসৃণ হয়, সেটাই আশা রাখব। এবং কৃষি দপ্তরের যে উদ্দেশ্য, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে যে কৃষকদের আয়কে দ্বিগুণ করা, সে দিশায় যে দপ্তর কাজ করছে, সে কাজ যেন আমরা সামনের দিকে ত্বরান্বিত করতে পারি। কৃষি কল্যাণ দপ্তর এবং খাদ্য দপ্তর আমরা যৌথভাবে এই কৃষকদের আয়কে দ্বিগুণ করার জন্যে প্রতি বছর দুবার কৃষকদের কাছ থেকে আমরা ধান ক্রয় করি। এখানে অনেক কৃষক ভাইরা রয়েছেন যারা প্রতি বছর তাদের উৎপাদিত ফসল রাজ্য সরকারের কাছে বিক্রি করেন এবং এক সপ্তাহের মধ্যে সেখানে তারা তাদের মূল্য, ধানের মূল্য তারা পেয়ে যান। এবারও আমরা লক্ষ্যমাত্রা রেখেছি রাজ্যের কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য 21 টাকা 83 পয়সা দরে এবারকার মরশুমে আমরা ধান সেখানে ক্রয় করব, যার শুভ সূচনা হবে আগামী 11 ডিসেম্বর সিপাহীজলা জেলার মধ্য থেকে, এবং সারা রাজ্যে পর্যায়ক্রমে আগামী 1 মাসের মধ্যে সেই ধানগুলো আমরা ক্রয় করব সারা রাজ্যের কৃষকদের কাছ থেকে। তো এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী আমাদেরকে অনুপ্রেরণা যোগান, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের কৃষিমন্ত্রী, আমাদের অভিভাবক আমাদেরকে অনুপ্রেরণা যোগান, যাতে করে মানুষের জন্য ভালো কিছু করার যে মানসিকতা, তার থেকে আমরা কোনো অবস্থাতে পিছিয়ে না আসি, যেটা কিছুক্ষণ আগে আমাদের প্রধানমন্ত্রী তার বক্তব্যের মাধ্যমে দেশের মানুষকে অনুপ্রাণিত করার জন্য সেটা বলেছেন। শুধু তাই নয়, আমাদের এই কৃষি কল্যাণ দপ্তর, কৃষি দপ্তর কৃষকদের ধান বোনা থেকে শুরু করে হারভেস্টিং এর পরবর্তী পর্যায়ে ধান ক্রয় করার মাধ্যমে একটা বার্তা রাজ্যের কৃষককে আমরা দিতে পেরেছি, যেটা বিগত দিনের সরকার সেখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে। 25 বছর সরকারে ছিল, কিন্তু রাস্তায় আমরা দেখতাম কৃষক সবার লম্বা লম্বা মিছিল, মিটিং, লম্বা লাইন, লাল ঝান্ডা হাতে নিয়ে, কি কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করতে হবে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জিগির তুলত। রাজ্য সরকারে কে ছিলেন? আপনারা ছিলেন। আপনাদের মধ্যে সেই চাহিদা, ইচ্ছা, স্পৃহা ছিল না যে কৃষকদের আয়কে আমরা দ্বিগুণ করব, কৃষকদেরকে আমরা অর্থনৈতিক বুনিয়াদকে আমরা শক্তিশালী করব। আমরা নির্বাচনে সরকারে আসার প্রাক্কালে আমরা বলেছি যে সরকারে আসার 1 মাসের মধ্যে আমরা সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করব, এবং সেই জিনিসটা আমরা করেছি, আমাদের সরকার করেছে, এবং যতদিন আমাদের সরকার আছে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা সেখানে বন্ধ হবে না। আমরা সেটা চালিয়ে যাব। আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে মিলে সেই কাজটা আমরা করছি। মিলিং চার্জ আমরা খাদ্য দপ্তর থেকে দিচ্ছি। কৃষকদের কাছ থেকে যে ধানের যে দাম, সেটা FCI, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, সেটা প্রদান করছে। এভাবেই ডাবল ইঞ্জিন সরকার রাজ্যে এবং কেন্দ্রে যৌথভাবে চলার পথ আমরা মসৃণ করতে চাইছি কৃষকদের আয়কে দ্বিগুণ করার ক্ষেত্রে। বন্ধুরা, শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে মিলে যাতে এই ফসল ফলানোর ক্ষেত্রে কৃষকদের প্রতিটা ক্ষেত্রে পাশে থাকা যায়, তার জন্য আপনি টেকনোলজির দিক থেকে, বিভিন্ন আর্থিক অনুদান দিক থেকে, ফসল বীমার দিক থেকে, কৃষকদের কাছ থেকে বিনামূল্যে সেখানে কাছে তাদেরকে বিনামূল্যে বীজ প্রদান থেকে শুরু করে কৃষি যন্ত্রপাতি প্রদান শুরু করে প্রতিটি ক্ষেত্রে সরকার তাদেরকে পাশে দাঁড়াচ্ছে, যাতে কোথাও কোনো জমি খালি পড়ে না থাকে, কৃষক যেন কোনো অবস্থাতেই তার ফসল উৎপাদনে উৎসাহ না হারায়। তার জন্য আপনি SMMM বলুন, আমাদের হর্টি মিশন বলুন, MIDH বলুন, প্রতিটা ক্ষেত্রে কৃষকদের পাশে দাঁড়িয়ে থেকে কৃষকদেরকে সেখানে উৎসাহ প্রদানের চেষ্টা চালানো যাচ্ছে, যেটা আগামী দিনে রাজ্য সরকার সারা রাজ্যে কৃষকদেরকে শক্তিশালী করার জন্য, তাদের আয়কে দ্বিগুণ করার জন্য চালিয়ে যেতে সেখানে বদ্ধপরিকর। এবং এই এলাকার কৃষি সমাজ আজকে এই মহকুমার অফিস উদ্বোধনের মধ্য দিয়ে সেটা উপকৃত হবে। আমি কৃষি আধিকারিকদেরকে আহ্বান জানাবো যাতে কোনো অবস্থাতেই কৃষকদের হয়রানির শিকার হতে না হয়।
আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে প্রতি বাড়িতে পৌঁছতে হবে, প্রতি ঘরে পৌঁছতে হবে, প্রতি ঘরে সুশাসন কর্মসূচি যেটা বিধানসভা নির্বাচনের প্রাককালে আমরা শুরু করেছিলাম, আজকে প্রতি ঘরে সুশাসন কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে আমরা শুরু করেছি। বিকশিত ভারত সংকল্প যাত্রা যেটা আমরা শুরু করেছিলাম প্রতি ঘরে সুশাসনের মধ্য দিয়ে, আজকে দেশের সরকার প্রধানমন্ত্রীজি সেটাকে ফলো করছেন। মোদিজি বলেছেন যে প্রতি জেলায়, প্রতিটি ব্লকে আমাদের বিগত দিনে এই সরকারের যে উপলব্ধি কাজের ক্ষেত্রে, সেই উপলব্ধিগুলোকে নিয়ে সেখানে ভ্রাম্যমাণ, সেখানে গাড়ি, সেখানে ঘোরাঘুরি করবে মানুষকে ওয়াকিবহাল করার জন্যে। এবং প্রতি ঘরে সুশাসনের মধ্য দিয়ে আমাদের প্রতি ঘরে সুশাসন প্রথম পর্যায়ে যারা বঞ্চিত হয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে, সেই সুযোগ সুবিধাগুলো তাদেরকে প্রদান করা হবে। 22 লক্ষ মানুষ প্রথম পর্যায়ে প্রতি ঘরে সুশাসনে সেখানে প্রশাসনের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা সেখানে পেয়েছে। যারা বাদ গেছেন এই প্রতি ঘরে সুশাসন কর্মসূচি দ্বিতীয় পর্যায়ে আমরা তাদেরকে কভার করতে চাইছি। এটা প্রতিটা অংশের কর্মচারী সমাজ, প্রতিটা অংশের আধিকারিক, প্রত্যেকের সহযোগিতায় আমাদের সেই জিনিসটা যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রায় আমাদের পৌঁছতে হবে। বন্ধুরা, আমি আজকের এই সুন্দর দিনে এই কৃষি মহকুমার পথ চলা শুরু হয়েছে, প্রতিটা ক্ষেত্রে যেন তাদের পথ সাবলীল হয়, মসৃণ হয়, সুন্দর হয় এবং জনদরদী দপ্তর হিসাবে কৃষি দপ্তর সম্মানের সঙ্গে যে কাজ করছে, সে কাজ যেন আগামী দিনে আরও ত্বরান্বিত হয়। আজকের এই সুন্দর দিনে সেটা আশা রেখে আপনাদের প্রত্যেককে আবারও অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার জানিয়ে আমি আমার কথা বলা সংক্ষিপ্তভাবে এখানে শেষ করছি।